মানে আপনার খালিদ ভাই, আপনাকে আমার একটা কোশ্চেনের আজকে ইচ্ছা ছিল খুব। জি, করেন 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 করেন। জি, আপনারা তো সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন আমাদের ইনকাম সোর্স। আমি একটু ঠিকানা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আজকে। কি জানতে চাচ্ছেন বলেন। ঠিকানার মালিককে বা কিভাবে, মানে অন্য জায়গা তো ধরেন আমরা সালমান এফ রহমানের আগেরটা জানতাম, অথবা নিউজ 24 এর মালিক হলো বসুন্ধরা, অথবা মেঘনা গ্রুপের 71 টিভি আছে, আগামী সময় আসতেছে। আমাকে আজকে একজন জিজ্ঞেস করতেছিল যে ঠিকানার কি অথবা কি, এটা একটু জানলে তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। আমি বলি, ঠিকানা হচ্ছে নিউ ইয়র্ক থেকে বাইর হওয়া একটা সাপ্তাহিক পত্রিকা, যেটা 35 বছর এই বছর পার করলো। তো ঠিকানাতে মালিককে এটা বলা যাবে এম এম শাহিন। ইনি কুলাউড়া থেকে নির্বাচিত 2 বার সংসদ সদস্য, একবার বিএনপি থেকে, একবার হচ্ছে স্বতন্ত্র পদ থেকে, আরেকবার উনি নির্বাচন করেছিলেন সর্বশেষ এই। কিন্তু আমরা যে ঠিকানা ডিজিটালটা করতে চাচ্ছি, যে ডিজিটাল কন্টেন্টের, সেই ডিজিটাল কন্টেন্টের সাথে ঠিকানা যে পত্রিকা, সেই ঠিকানা পত্রিকার সেই অর্থে কোনো সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা, সিস্টার কনসার্ন ভালো না, আমি ওই লোকটা বলতে পারি। কিন্তু আমি আপনাকে আরেকটা জিনিস বলি। আপনি গতবারও আপনি এই প্রসঙ্গটা তুলেছেন যে আপনি সালমান এফ রহমানের এখানে কাজ করেছেন, বা সালমান এফ রহমানের শুনেন, আমরা যারা প্রফেশনাল, আমার যদি বাংলাদেশের কোনো পত্রিকায় কোনো টেলিভিশনে কাজ করতে হইতো, যে কোনো, তাদের সবার ব্যাপারেই আপনি বলতে পারতেন যে এ মালিকানা দিয়ে এটা করছে, এ মালিকানা দিয়ে সেটা করছে। কিন্তু আপনি আমার পজিশন, আমার অবস্থান, সেইটা নিয়ে বলতে গেলে আমি কোথায় কাজ করছি সেটা নিয়ে যদি প্রশ্ন তোলে, সেটা আপনি তুলতে পারেন, এটা আপনার বাক স্বাধীনতা। কিন্তু আমি আপনাকে বলি, আগের বারও আপনি এই কথা বলছিলেন যে আপনি তো বেক্সিমকো সালমান এফ রহমান। শোনেন, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি এটা অন রেকর্ড বলতেছি, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান। আমি বলি, গতবার বলছেন আপনি, গতবার বলছেন আমি বলি কথাটা এটা বলছি, আমি বলি সালমান এফ রহমানের, শোনেন সালমান এফ রহমানের ডিসটোর্টেড করেছেন না, আপনি গতবার একই প্রসঙ্গে একই রকম ভাবে এই কথা বলেছেন। যে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি হচ্ছে সালমান এফ রহমান, আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা বলতে দেন। আমি বলি, সালমান এফ রহমানের কোম্পানিতে আমার জন্য কস্ট টু দা কোম্পানি যত ছিল, আমার জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আয় করছে তার কয়েক গুণ বেশি। আমি উনার প্রতিষ্ঠানে কাজ করছি বলে উনার দয়া নিয়ে কাজ করিনি, আমি জীবনে ওনার সঙ্গে একটা ছবি তুলে পোস্ট করি নাই। আমি প্রফেশনাল হিসাবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যোগ করছি, আমার কোনো কিছু পাওয়ার নাই। বাংলাদেশে আমি যখন এই কথা কইতেছি, আপনি খোঁজ নিয়ে দেখেন, টপ 10টা টেলিভিশনের মধ্যে অন্তত 5টার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন আমার পকেটে। আপনি খোঁজ নেন, খোঁজ নিয়ে আমাকে বলেন। আমি ওই সময় বলেছিলাম যে আমি যদি আপনাকে এই কথাটা বলি আপনি রাগান্বিত হয়ে যাবেন না, তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম না। আমি আপনাকে এর আগের বার আপনি কোন প্রসঙ্গে বলছিলেন সেটা আমি বলি। আমি আপনাকে বলছিলাম যে আপনার একজন সহযোদ্ধা এই কথা বলছেন যে আপনারা আসিফ নজরুলের ছাগল নিয়ে খায় ফেলছেন। এইটারে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? তখন আপনি বলছেন আপনিও তো বেক্সিমকোর পয়সাতে চলেন বা বেক্সির পয়সা খান। না, তারপরে শেষ কথাটা ছিল, যদি এই কথা আমি আপনাকে বলি, না এটা কোনো কথাই হলো না, এটা কোনো কথাই হলো না। যদি এই কথা আমি এটা কেটে, এটা কোনো কথাই হলো না ভাই। এইসব কথার বাজ আমারে দিয়েন না, এইসব কথার বাজ আমারে দেন না। আমি কেমনে দিব? আপনি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক না, সবচেয়ে বড় ছোটর কথা না ভাই, বড় ছোটর বহুত কিছু, মানে আপনাদের বড় ছোটর যে হিসাব, সেই হিসাবটা স্কেল, সেইটা আপনাদের কাছে ভাই। আমি ওই স্কেলের আপনার কাছে আমি যাইতে চাই না। হাওয়েভার